জিবরাইল আমিন আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে চললেন। এর ভিতরে অনেক কথা আছে, সেই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। যাইতে যাইতে প্রথমে যেই জায়গাটায় গেলেন ওই জায়গাটার ওই সময় নাম ছিল ইয়াসরিব। নাম কি? জোরে বলেন, নাম কি? ইয়াসরিব। আল্লাহর হাবিবকে আল্লাহু আকবার জিবরাইল আমিন বলতেছিলেন, ও হুজুর আপনি এইখানে নামেন, নাইমে এখানে 2 রাকাত নামাজ আদায় করেন। কয় ভাই জিবরাইল এখানে নামবো কেন? এই জায়গার নাম কি? এই জায়গার বিবরণ কি? কয় ও পয়গম্বর আপনি আর কিছুদিন পরেই ওই মক্কার কাফেরদের যন্ত্রণায় আপনার আল্লাহর হুকুমে আপনার হিজরত কইরা এইখানে আপনার আসতে হবে। এইটা হলো আইয়ুব আনসারীর বাড়ি, এই জায়গায় আপনি প্রথম অবস্থান করবেন। সব জায়গাগুলা আমার নবীরে গুইরা গুইরা দেখাইছে এবং ওই সময় এই জায়গাটার নাম আর ইয়াসরিব থাকবে না, এই জায়গাটার নাম হবে মদিনা। ওখান থেকে আল্লাহর নবীকে দেখাইয়া আবার রওনা করলেন। রওনা কইরা যাইতে 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 আল্লাহু আকবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহু আকবার নিয়ে গেলেন মাদায়েন। কোথায়? মাদায়েন। জিবরাইল আমিন বলতেছে, পয়গম্বর এখানে একটু নামেন, অবস্থান করেন। কয় এখানে নামবো কেন? কয় এইটা হইল আপনার তালই বাড়ি। সুবহানাল্লাহ বলবেন না? কি বাড়ি বলেন? কয় ও জিবরাইল আমার তো কোনো ভাই চাই না। কয় কেন? মুসা পয়গম্বর আপনার কি হয়? কয় সে তো নবী হিসাবে ভাই হয়। কয় তা নবী হিসাবে ভাই হইল, এইটা হইল মাদায়েন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়ি, যিনি মুসা পয়গম্বরের শ্বশুর। এমনকি মুহাদ্দিসিনে কিরাম লেখছেন যে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে কূপ থেকে পানি উঠাইছিলেন, সেই কূপটা পর্যন্ত জিবরাইল আমিন আল্লাহর হাবিবকে মেরাজের রজনীতে দেখাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে নিয়ে সামনের দিকে অগ্রসর, হঠাৎ করে আল্লাহর হাবিব একটু নাকের মধ্যে সুঘ্রাণ পাইতেছেন। জিবরাইল আমিনকে বলতেছে, ভাই জিবরাইল ব্যাপার কি? আশপাশে কোনো জায়গায় তো কস্তুরী বা আতর দেখা যায় না, আমি সুঘ্রাণ কোনখান থেকে পাইতেছি? জিবরাইল আমিন ডাক দিয়া কয়, ও পয়গম্বর এই সুঘ্রাণটা হইল ফিরাউনের দাসী, কিতাবের মধ্যে আসছে জানার নাম হইল উম্মে মাআশিতা। আল্লাহু আকবার। কেউ কেউ বলেছেন হযরত আসিয়ার কবরের কথা। আমি 2টা রাওয়াত পাইছি, এজন্য 2টা রাওয়াতই আপনাদের সামনে বললাম। এরকম তাদের কবর থেকে আপনি সুঘ্রাণ পাইতেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ওখানেও আল্লাহর হাবিব নামলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন আল্লাহর হাবিবকে নিয়া। এখন এরকম ভাবেই জিবরাইল আমিন চলে গেলেন যেটাকে বলে বাইতুল লাহাম, হযরতে ঈসা পয়গম্বরের জন্মস্থান। কোথায়? এই মনোযোগ আছে তো? মনোযোগ আছে? মনোযোগ রাখেন, ধারাবাহিক আলোচনা তো যদি খেয়াল দিয়ে শোনেন তাহলে ভালো লাগবে এবং বুঝে আসবে। ওই এটা কোনো ইসের কথা না। অনেকে মানে শুরু করছে চৌমুনা দিয়ে, শেষ করে এন্দেরার দিয়া, আবার শেষ দিক দিয়ে পাড়ি দিয়ে সিরাম কাটে, কথা কয় না। মানে আলোচনার শেষ একটা যে কি, এটা অনেক সময় হয় না। আর ধারাবাহিকভাবে আলোচনা করলে বিষয়টা যারা আলোচনা শুনে তারা বুঝতে পারে। অল্প করি কিন্তু ধারাবাহিক করা দরকার। কি কথা বলেন, ঠিক কি না? এজন্য ধারাবাহিক আলোচনা। জিবরাইল আমিন বাইতুল লাহাম, সেখানে গিয়ে বলতেছেন, পয়গম্বর এখানে একটু নামেন, নাইমা 2 রাকাত নামাজ আদায় করেন। বলতেছে এখানে কেন নামব? আল্লাহর হাবিবকে জিবরাইল আমিন কয়, পয়গম্বর এইটা হলো হযরতে ঈসা পয়গম্বরের জন্মস্থান। ধরে কোন সুবহানাল্লাহ। বানতেছে এখন আল্লাহর হাবিব কয়, জিবরাইল আমিন ব্যাপার কি? এটা বলে জান্নাতি বুরাক, তা কি পলাইতে লাগিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? এটা বান্ধব। জিবরাইল আমিন পয়গম্বরকে ডাক দিয়া বলে, পয়গম্বর এইটা বান্দি এই জন্য কারণ আপনার এই সফরটা হইল শিক্ষা সফর। সব জায়গায় শিক্ষা। দুনিয়ার জমিনে আপনার উম্মত থাকবে, তারা নামাজ আদায় করতে যাবে, তাদের যে বাহন অনেক সময় এইরকমভাবে আল্লাহু আকবার আমরা নামাজ আদায় করতে যাই, আমাদের বাইক, সাইকেল,
ভ্যান রিক্সা যাবতীয় যা কিছু এইটা যাতে তারাও আটকাইয়া এরপরে সুন্দরভাবে নামাজে যায়, এই শিক্ষাটা দেওয়ার জন্য আমি বোরাকটা বানতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর মসজিদে আকসায় প্রবেশ করলেন, বাইতুল মুকাদ্দাস দেখতেছে, সুবহানাল্লাহ, বাইতুল মুকাদ্দাস ভরা, লোকের অভাব নাই, লোকে লোকারণ্য। ও জিবরাইল, এরা আইলে কোন জায়গায়, এরা কারা? পয়গম্বর, এরা হল পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত আল্লাহ পাক যত পয়গম্বর প্রেরণ করেছিলেন সবাই এখানে আজকে সমাবেত, এবং আল্লাহ পাকের অসংখ্য ফেরেশতারাও এখানে সমাবেত। জোরে কোন সুবহানাল্লাহ। কয়রা এখানে আসছে কেন? কয়রা আসছে আজকে এখানে নামাজ হবে? সুবহানাল্লাহ বলেন। এখন নামাজের কথা যখন ঘোষণা হয়েছে, এক পয়গম্বর আর এক পয়গম্বরের চেহারার দিকে তাকায়, কেডা ইমামতি করবে, কেডা ইমামতি করবে? আমার নবী এক জায়গায় দাঁড়াইছে। জিবরাইল আমিন কয়, পয়গম্বর ডাইনে বাই তাকাইলে কাজ হবে না, আজকের এখানের ইমামতিটা আপনার। এই জন্যই তো আমার নবী। তারপরে জিবরাইল আমিন তার সামনে কিছু খাবারের জন্য হাদিয়া পেশ করছেন। তার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধটা পছন্দ করে নিছেন, দুধকে পান করলেন। জিবরাইল আমিন বললেন, আলহামদুলিল্লাহ নবী, আপনি দুধটাকে পান করছেন, এজন্য শুকরিয়া, কারণ এটা হলো ফিতরাত, এবং দুনিয়ার জমিনে এমনই একটা খাবার আছে যেটা দ্বারা তৃষ্ণাও নিবারণ হয় এবং ক্ষুধাও যায়, সেই খাবারটার নাম হইল দুধ। কি কথা বলেন, ঠিক কি না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এই মেরাজের অর্থাৎ চলাচল শুরু। কি আপনাদের কি কষ্ট হয় নাকি? শেষ করে দেব না আর একটু চলবে? সামনে যত যাইবেন তত মজা বাড়বে। মুসলমান বাবাজিরা আমার খেয়াল করেন, লক্ষ্য রাখতে হবে সময়ের দিকেও। আমরা যারা আছি একটু খেয়াল করি। আমি অল্পর ভিতরে এখন আড়াআড়ি পাড়ি দিয়েই চলে যাব, আমার শেষ কথার দিকে আগাইয়ে যাব। আল্লাহর হাবিবকে নিয়ে জিবরাইল আমিন সেখান থেকে বোরাককে নিয়ে আবার বোরাককে নিয়ে রওনা হইলেন। একসাথে চইলা গেলেন প্রথম আসমানের দরজায়। প্রথম আসমানের যেটার দরজার যিনি গেটের দায়িত্বে আছেন, সব জায়গায় প্রত্যেকটা আসমানে গেট আছে, এই গেটে এক এক ফেরেশতা এক এক কাজে রত। এটা বলতে গেলে আবার লম্বা সময় সেদিকেই যাব না, শুধু প্রথম আসমানেরটা বলি। এই প্রথম আসমানের গেটের যিনি দারোয়ান, তার নাম হইল ইসমাইল। নাম কি? এই ইসমাইলের আওতায় আরো 12,000 ফেরেশতা আছে, তারা পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল ফেরেশতা হযরতে জিবরাইল আমিন গিয়া প্রথম আসমানের দরজায় করাঘাত করলেন। ওই পাশ থেকে আওয়াজ আসলো, তুমি কি? বলতেছে, আনা জিবরাইল, আমি জিবরাইল। ও তুমি তো জিবরাইল, বুঝলাম। কয় তোমার সাথে কে? কয় আমার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় তারে যে নিয়ে আসছেন তাকে কি আনতে বলা হয়েছে না এমনি আসছে? কয় না, আনতে বলা হয়েছে। এখান থেকেও শিক্ষা, খেয়াল করেন। আমি আগে বলছিলাম নবীজির ইসরা এবং মেরাজটা হইল শিক্ষা সফর। প্রথম আসমানের ফেরেশতা কেন প্রশ্ন করলেন আর নবীর কেন অনুমতি নেওয়া লাগবে? আগেই তো জানার কথা। এই অনুমতিটা কেন নিলেন? মুহাদ্দিসিনে কিরাম রাখেন এটা দুনিয়ার আদত। এই জন্য আমরাও যখন দুনিয়ার জমিনের মধ্যে নবী ওই অনুমতি নিয়ে শিক্ষা দিয়ে গেছেন, উম্মত কারো বাসায় ফসফস কইরা প্রবেশ করবা না, বাসায় ঢোকার আগে তার অনুমতি নিয়ে এরপরে ঢুকবা। এবং আরো একটা কথা বলি, যে ঘরে সাবালেক ছেলে বড় হয়েছে, মা ছেলে মনে করেন ঘরে একসাথে থাকে, মায়ের রুমেও বিনা অনুমতি প্রবেশ করা ঠিক। শরিয়াত অনেক কঠিন জিনিস, অনেক মা তো। এবং মেয়েও যদি সাবালিকা থাকে, বড় মেয়ে, বাবাও ওই মেয়ের রুমে অনুমতি নিয়ে তারপর প্রবেশ করা দরকার। এইটাই শরিয়াত, এইটাই শরিয়াত। কারণ এই বাংলাদেশে মায়ের বাবার হাতে অনেক মেয়েরা দর্শিত হয়েছে, এমন নজির আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে শয়তান তো বসে থাকে না। আপনার এরকম ভাবে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই মুকাশাফাতুল কুলুবের ভিতরে আনছেন
যে শয়তানের অনেকগুলা শয়তান চাইয়ে আনছে, তার মধ্যে একটা জিনিস হলো প্রায় 10-12টা জিনিস। শয়তান আল্লাহর কাছে জিজ্ঞাসা, আল্লাহ আমার ফাঁদ কি হবে, জাল কি হবে? কয় তোমার জাল হইল দুনিয়ায় যারা বিপরদিগী অশ্লীলতার নারীরা। কথা বুঝে আসছে? তাইলে সবগুলো তো শয়তানের ফাঁদ। এজন্য আল্লাহর হাবিব এটার থেকে এটা বুঝাইছেন যে তোমরা যখন কোনো জায়গায় যাবা, প্রবেশ করবা, অবশ্যই অনুমতি নিয়ে এরপরে প্রবেশ করবা। কথা বুঝে আসছে? প্রথম আসমানে ঢুকেই আল্লাহর হাবিবের সাথে সাক্ষাৎ হয়ে গেল আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের সাথে। তার সাথে অনেক কথা গোপন হইল, লম্বা কথা, সেই দিকে যাব না। এরপরে আল্লাহর হাবিব দ্বিতীয় আসমানে, একই অবস্থা। আর আসমানের পরিধিটা তো শুরুতেই বলছিলাম, মনে আছে? দ্বিতীয় আসমানে সাক্ষাৎ হয়ে গেল, আল্লাহু আকবার, হযরতে ঈসা এবং ইয়াহইয়া। তৃতীয় আসমানে আবার ওই একই অবস্থা, ঢুকলেন। তৃতীয় আসমানে সাক্ষাৎ হয়ে গেল হযরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে। চতুর্থ আসমানে এই ঈসা আলাইহিস সালামের কথা একটু ক লাগে, এই জন্য খেয়াল করেন। আল্লাহর হাবিব বলছে যে এই সমগ্র দুনিয়ায় যা সৌন্দর্য, তার অর্ধাংশ সৌন্দর্য দিয়া, অর্থাৎ আল্লাহ পাক অর্ধাংশ সৌন্দর্য দিয়া আল্লাহ পাক তৈরি করছেন হযরত ইউসুফকে। এখন অনেকের প্রশ্ন, তাহলে আমার নবী কি তার চাইতে সুন্দর কম? কয় না। এই কম যে না, এটা হাদিস কিনেই বুঝবে। আল্লাহর হাবিব বলে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলাকে জান্নাতবাসীরা, যেমন এই আজকে আমি আপনাদের সামনে, আপনারা আমাকে দেখতে কি কোনো সমস্যা হইতেছে? পরিষ্কারভাবে দেখতেছেন না? এর চাইতে আর উদাহরণ নেন। হাদিসের মধ্যে আছে লাইলাতুল, অর্থাৎ পূর্ণিমার রাতে চাঁদ দেখতে দুনিয়ার মানুষের যেমন কোনো বিড়াবিড়ি করা লাগে না, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাককে জান্নাতবাসীরা ওই রকম দেখবে। এই হাদিস যখন বর্ণনা করছে আল্লাহর হাবিব কয় ওই দিন কিন্তু ওই জান্নাতের মধ্যে কোনো লাইটিং এর ব্যবস্থা হবে। হুজুর, তার লাইটে আমরা অন্ধকারে থাকি? নবীর সৌন্দর্যটা কেমন খেয়াল করে। আল্লাহর হাবিব কয় সাহাবায়ে কেরামরা, না, তোমরা অন্ধকারের মধ্যেও থাকবা না, আর লাইটিং এরও কোনো ব্যবস্থা হবে না। তাইলে কয় কেমনে কি? কয় ওই দিন আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার আলোতে গোটা জান্নাতটা আলোকিত হইয়া যাবে। এবং ইউসুফ পয়গম্বরকে দেখে মিশরের মহিলারা হাত কাটছে, কিন্তু কেউ এমন কয় নাই যে ইউসুফের চেহারা দেখে ক্ষুধা নিবারণ হইছে, এমন কিন্তু কোন রেওয়াত আসে নাই। কিন্তু আমার পয়গম্বরের চেহারা দেখা সাহাবায়ে কেরামরা কয় আমরা দিনের পর দিন অনাহারি থাইকা একটু যাইয়া নবীরে তাড়াতাড়ি দেখতাম। নবীরে যখন দেখতাম আমরা যে ক্ষুধা, এরকম ভাবে পেটের মধ্যে যে ক্ষুধা লাগা, আমাদের নবীর চেহারা দেখার সাথে সাথে আমাদের ক্ষুধা নিবারণ হইয়া যাইত। ইউসুফ পয়গম্বরের সাথে সাক্ষাৎ। চতুর্থ আসমান হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। এই যুবক ভাইরা, এখান থেকে আপনাদের শিক্ষা আছে। অনেকে তো বর্তমানে আছেন যে হুজুর আমরা এখন পর্যন্ত যদি বলি ভাই দাড়িটা কেন রাখেন না, কয় হুজুর এখন পর্যন্ত বয়স হয় নাই। হুজুর নামাজটা কেন পড়েন না, কয় হুজুর আর একটু সময় যাও, এরপরে ইবাদত বন্দেগী ধর্ম আনে। মুসলমান বাবাজিরা আমার, আপনারা এখানে যারা আছেন, দুনিয়ার যত মানুষ আছে, আপনারা বলেন তো মরণের আগে মালাকুল মউত কি কেউ কাছে ফোন টোন দিয়ে জানায় যে আমি কিন্তু আইতে আছি? কি এমন কোন কালেকশন আছে? সবচাইতে শোনেন, এই ইদ্রিস পয়গম্বরের অনেকে বলে মৃত্যু হয় নাই, জীবিত অবস্থায় না, মুহাদ্দিসিনে কেরাম বলে তার মৃত্যুটা ওই চতুর্থ আসমানের মধ্যেই হইছে। ওনার এক ফেরেশতার সাথে উনি, আল্লাহ পাক এর এক ফেরেশতা বলতেছে ইদ্রিস পয়গম্বরের জামানায় যে আল্লাহ আমার একটা আবদার, আপনার পয়গম্বর ইদ্রিস আমার অনেক ভালো লাগে, আমি আল্লাহকে একটা দোস্ত বানাইতেছি। বানাইছে যখন, এখন বন্ধুর সাথে অনেক কথাই জিগায়। তা ফেরেশতা কি ইদ্রিস জিগাইতেছে যে ইদ্রিস পয়গম্বর, ফেরেশতা আমার একটা, তুমি যাও না আমার দোস্ত হইছো, তুমি গো এক ডিপার্টমেন্টে যেহেতু চাকরি করো, মালাকুল মউত এই ডিপার্টমেন্টে, তুমিও তো ফেরেশতা, এও তো ফেরেশতা, তা হেদার একটা জিনিস জিগাবা যে আমার মৃত্যুটা কোন সময় হইবে, আমি এর আগে একটু তসবিহ তাহলিল লইয়া, প্রস্তুতি লইয়া, সবকিছু লইয়া এইভাবে প্রস্তুত হই থাকি। কথা বুঝে আসছে? তা কইতেছে কি, আচ্ছা ঠিক আছে, আমি এখন আসমানে যাবো, জিগাবো।
তা কইতেছে আমার একটা কাজ করো, তাহলে আমার এই ভূগোলের মধ্যে নিয়ে যাবা নাই? এতে তো আর দেখবে না। কয় চলেন। ভূগোলের মধ্যে ই করে নিয়ে গেছে। এর মালাকুল মউতকে যাই জিজ্ঞাসা করছে যে আপনার কাছে একটা আরজি, ইদ্রিস পয়গম্বর একটা প্রশ্ন করছে যে ওনার মৃত্যুটা কোন সময় হবে। মালাকুল মউতকে এই প্রশ্ন করার পরে মালাকুল মউত বলতেছে ওই ফেরেশতার জন্য আরো সুন্দর দোয়া করে, বারাকাল্লাহু ফি হায়াতি, আল্লাহ তোমার হায়াত দেও, আল্লাহ তোমার মঙ্গল করুক। এন ওই ফেরেশতা কয় জিগাইলাম একটা উত্তর আর একটা দেব। সুবহানাল্লাহ বলবেন না? মালাকুল মউত ডাক দিয়া কই উত্তর আর একটা দিয়ে এই জন্য কিছুক্ষণ পরেই আমার ডায়েরিতে লেখা ইদ্রিস পয়গম্বরের জান কবজ এই চতুর্থ আসমানের মধ্যে হবে। এখন আমি টেনশনে ছিলাম যে উনি তো দুনিয়ায়, এই চতুর্থ আসমানে কেমনে ওনার মৃত্যুটা হবে। আমি তাকাইয়া দেখতেছি সে তুমি তাকে তোমার সাথে নিয়ে আসছো, এই জন্য এই কাজটা তুমি করছো বিধায় তোমার জন্য আমি বরকতের দোয়া করছি। এজন্যই তো বলে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। কথা বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যুর কোনো কিন্তু গ্যারান্টি নাই। যুবক বাবাজিরা আমার যারাই আছেন, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি নিয়ে রাখেন। আল্লাহর হাবিব চতুর্থ আসমানে, কথা মনে আছে? মনে আছে কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান বাবাজিরা আমার, আল্লাহর হাবিব আল্লাহু আকবার এখন পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে হযরতে হারুন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, এরপরে ষষ্ঠ আসমান একই অবস্থা, হযরতে মূসা পয়গম্বর তার সাথে সাক্ষাৎ হইল। আল্লাহর হাবিবকে নিয়ে এখন জিবরাইল আমিন আল্লাহু আকবার সপ্তম আসমানের মধ্যে সেখানে চলে গেলেন। এই সপ্তম আসমানের মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদটার নাম হইল বাইতুল মামুর। মসজিদটার নাম কি? জোরে কোন? বাইতুল মামুর মসজিদ। এটার বৈশিষ্ট্য হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যেই বরাবর আল্লাহর কাবা ঘর, ওই বরাবর হইল এই বাইতুল মামুর মসজিদ, আর ওই বরাবর হইল আল্লাহ পাকের আরশে আজিম। এবং এটার আরো একটা বৈশিষ্ট্য হইল দুনিয়ার জমিনে মানুষ যেমন তওয়াফ করে, এই মসজিদটাও ফেরেশতারা তওয়াফ করে, কিন্তু বৈশিষ্ট্য হইল যে একবার তওয়াফ করার সুযোগ পাইছে সে আর কিয়ামত পর্যন্ত তওয়াফ করার সুযোগ পাবে না। অনেকের মনে প্রশ্ন, এত ফেরেশতা কেমনে হয়? কথা কয় না? প্রশ্ন থাকতে পারে না? ফেরেশতা কেমনে তৈরি হয়? মাওয়াহিবুল লাদুনিয়া ফি মানকিল মুহাম্মাদিয়া কিতাবের মধ্যে আছে আল্লাহ পাকের আরশে আজিমের ডান পাশের মধ্যে একটা নহর আছে, একজন ফেরেশতা আছে যার কাজই হইল এরকম ভাবে ওই আরশে আজিমের ডান পাশের নহরের মধ্যে শেষ রাতের মধ্যে একটা ডুব দেয়। সুবহানাল্লাহ কয়। এবং ডুব দেওয়ার পরে আমরা যখন গোসল করি শরীর থেকে কত ফোঁটা পানি ঝরে, এটার কোনো সংখ্যা আছে? জোরে সংখ্যা আছে? বলে ওই প্রত্যেকটা ফুটায় ফুটায় এক একজন ফেরেশতা তৈরি হয়। সুবহান। আল্লাহর হাবিব দেখতেছেন ওই বাইতুল মামুর মসজিদের হেলান দেওয়া একজন মুরব্বী দেখা যায়, সে হেলান দিতেছে এবং সেখানে বসে আরো একটা কাজ করতেছে। কিছু বাচ্চা কাচ্চা সেখানে তার সামনে হাজির আছে এবং ওই মুরব্বী বাচ্চা কাচ্চাদেরকে আল্লাহ পাকের তাসবিহাত শিক্ষা দিতেছে। জিবরাইল আমিন কয়, ও পয়গম্বর, এই মুরব্বী হইলেন মুসলিম জাহানের মিল্লাত। কোরআন মাজিদে আছে মিল্লাত আবিকুম ইব্রাহিম। এটা হলো মুসলিম জাহানের মিল্লাত। জাতির পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। কয় তাইলে ওই বাচ্চা কাচ্চা কারা? কয় এটারও বৈশিষ্ট্য আছে। দুনিয়ার জমিনে যাদের নাবালেগ ছোট বাচ্চা কাচ্চা মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দায়িত্ব দিয়ে রাখছে ওই বাচ্চা কাচ্চাদেরকে সে তাসবিহাত শিখাইতেছে। এজন্য এখানেও শিক্ষা। অনেক সময় আমাদের বাচ্চা কাচ্চা মারা গেলে, বিশেষ করে মা বোনরা যারা আছেন কানটা লাগান, আমরা ধৈর্য হারা হয়ে যাই। আহারে, আল্লাহ খালি আমার ছেলেটারে চোখ দিয়ে দেখছে, মরিয়েই গেলে এমন না বলা বাজান। ওই হাসরের ময়দানে
কানের মধ্যে হতে পারে ওই বাচ্চার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে নাজাত দিয়ে দেবে। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে নিয়ে সামনের দিকে অগ্রসর হইলেন। সামনের দিকে অগ্রসর হইয়া এই মেরাজের রাত্রে আল্লাহ তাআলা নবীকে হাউজে কাউসার আরো অনেক কিছু অনেক জিনিস দেখাইছেন, যেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। মুসলমান বাবাজিরা আমার খেয়াল করেন, যাইতে 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 একটা জায়গায় চলে গেছেন, যেই জায়গাটার নাম হইল সিদরাতুল মুনতাহা। অর্থাৎ সিদরা মানে শেষ আর মুনতাহা মানে কুল গাছ, বড়ই গাছ, অর্থাৎ শেষ স্টেশন যেটাকে বলা হয়। এখন জিবরাইল আমিন কয়, ও পয়গম্বর, আল্লাহর হাবিব এই গাছটার বর্ণনা এইভাবে করছে, এই গাছটার পাতা হইল হাতির কানের মতো। কিসের কানের মতো? জোরে কন। তাহলে হাতির কানের মতো যদি আপনার এই পাতা হয়, তাহলে ফল তো মনে হয় আমলকির মতো হইবে নাকি? বড় মটকার মতো বলছে, সুবহানাল্লাহ বলে। এই গাছের অনেক ব্যাখ্যা আছে, সেই দিকেও যাব না। জিবরাইল আমিন এখন কয়, হুজুর আমি আর সামনের দিকে অগ্রসর হইতে পারবো না, এটা আমাকে বড়ার। কয় জিবরাইল আমিন আইলাম কত দূর, আর যাইতে হইবে কত দূর, এই তো বুঝলাম না। কয় এই তো আইয়ে গেছে। সুবহানাল্লাহ কয়, আইয়ে তো গেছি, কত দূর? কয় জমিন দিয়ে যত দূর আইছেন আরো অত দূর। কয় এই তো কও আইয়ে গেছি। কয় জমিন দিয়ে যত দূর আইছেন অত দূর। কয় কওটাও কি বেড়া, এই তো কও আইয়ে গেছি। জিবরাইল আমিন তুমি যাইতে পারবে না কেন? আমার সাথে কে যাবে? সামনে আরো মজার কথা আছে। জিবরাইল আমিন কয়, পয়গম্বর আমি যদি আর 1 ইঞ্চি পরিমাণ সামনের দিকে অগ্রসর হই, হালকা একটু মিক্সড না, একবার সামান্য, আমি যদি আর একটু সামনের দিকে অগ্রসর হই, আমি জিবরাইল আমিন একেবারে আল্লাহর নূরের তাজাল্লিতে পুইরা দুলিশাত হইয়া যাব। কয় তাইলে তুমি যাবা না বুঝলাম, আমি এখন যাবো কেমনে? কয় এখন হে আমনে আর আল্লাহ বুঝবে, আল্লাহ ব্যবস্থা তো কইরা রাখছে, যেহেতু আপনারে দাওয়াত দিয়ে আনছে। ইতিমধ্যে নবী তাকাইয়া দেখলেন জান্নাত থেকে একটা সবুজ রঙের জায়নামাজ আসলো, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় রফ। রফ কি বলে? জোরে বলেন কি বলে? আল্লাহর হাবিব এই রফরফে উঠলেন। রফরফ উপর দিকে চলতেছে, চারিদিকে শুনশান, কোনো আওয়াজ নাই, কিচ্ছু নাই। উপর দিকে চলতেছে চলতেছে চলতেছে, রফরফ একসাথে গিয়া আল্লাহ পাকের আরশে মুআল্লার সাথে বিরাইয়া দিলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লায় পা রাখবেন, হঠাৎ করে তিনি তার পায়ের স্যান্ডেলটা খুলতে গেছে। আল্লাহ পাক কেন খুলতে গেলেন? কোরআনের আয়াত আছে, ফাখলান আলাইক। নবী এই মনোনিয়াত কইরা খুলতে গেছেন। মুসা পয়গম্বরকে আল্লাহ বলছিলেন জুতা খুইলে আসো, এই জন্য আমার নবীও জুতাটা খুইলা আরশে আজিমে পা রাখতে গেলেন। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমার, আপনি জুতাটা খুলবেন না, আপনার এই জুতার দুলি যদি আরশে আজিম পায়, আমার আরশে আজিমটা ধন্য, এবং একটু জুতার দুলি পাওয়ার আশাই আছে। নবীজি আরশে আজিমে প্রবেশ করলেন, আল্লাহর সাথে মুলাকাত হবে। কতটা কাছাকাছি হইছেন সূরাতুন নজম প্রমাণ করে। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। আল্লাহু বলে তীরের 2টা ধনুক একসাথে মিলাইলে যতটা কাছাকাছি হয়, আমার নবী আর আল্লাহ অতটা কাছাকাছি ছিলেন। এখানে অনেকে ওলামায়ে কেরামদের ভিন্নমত কয় নবীজিকে নবীজি আল্লাহকে দেখে নাই বা এরকম মত করে। আমি কথাটার সাথে একমত। আমনে আমারে আপনার বাড়ি দাওয়াত দিয়া আমনে পর্দার আড়ালে থাকবেন, এটা ভালো দেখায়? কথা কয় না? ওই দিন আল্লাহর বাড়ির মেহমানকে আমার নবী। আরে কেন দেখা দেবেন না? দুনিয়ার জমিনে যত আম্বিয়ায়ে কেরাম সব নবী আমার আল্লাহর জন্য পাগল, আর আমার আল্লাহ নিজে আমার নবীর জন্য পাগল। জোরে কোন সুবহান।
সামনে যখন একসাথে হয়েছে দুই বন্ধু, বড় মধুর আলাপ, দুই বন্ধু যখন অনেকদিন পর দেখা হয়, কত কথা হয়, কথা বলেন ঠিক কিনা? এখন আল্লাহ পাক প্রথমে কয়, হাবিব আমার, আপনি দুনিয়াতে আইছেন, বন্ধু বন্ধুর বাড়ি গেলে কত খাওন লাউন মোসা টোসা হাদিয়ে লইয়া যায়, আপনি আমার জন্য কি আনছেন? সুবহানাল্লাহ বলেন। কয় আল্লাহ হাদিয়ে আনছি, হেতে ভুল করি নাই, আপনি আমার ঠকাইতে পারবেন না। ও এর ভিতর দিয়ে আরেকটা কাহিনী করছে, এটা আরো মজার কথা। হঠাৎ কইরা নবী যখন আরশে আজিমে পা রাখবে এমন অবস্থায় আল্লাহ পাক ডাক দিয়েছে, হে আবু বকর তুমি কোথায়? হঠাৎ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি একবার উৎকৃষ্ট সাহাবী আবু বকরের কণ্ঠে একটা আওয়াজ আসছে, লাব্বাইক আল্লাহ আমি হাজির আছি। এখন নবী যাইই আল্লাহ আমার চাইতে কি আবু বকরের সম্মান আপনার দরবারে বেশি? এই আরশে আজিমের মধ্যে আবু বকর আসলো কোথায়? সুবহানাল্লাহ বলবেন না? নবীরে আল্লাহ কয়, বন্ধু আমার আপনি শান্ত হন, এটা আপনার দুনিয়ার আবু বকর না। হ্যাঁ, এটা দুনিয়ার আবু বকরের মতন কণ্ঠ, দেখতেও তার মতন, চলাফেরাও তার মতন, কিন্তু এটা আপনার ওই আবু বকর না। কয় তাইলে কোন আবু বকর? কয় বন্ধু আমার, আপনার আর আবু বকরের সম্পর্কটা আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, এই জন্য আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে হুবাহুব ওই রকম একজন আবু বকর আমি বানাইয়া রাখছি। আল্লাহ পারে? জোরে কয় না পারে? যদি কেউ না পারার ওই শুরুতে চলে যাইবেন সুবহান আল্লাহ, সব ক্ষমতার থেকে অপবিত্র। মুসলমান বাবাজিরা আমার, তা নবী বলতেছে আল্লাহ হাদিয়া নিয়ে আসছি। হাদিয়া কি আনছেন? হাদিয়া কি? আমরা তো একবারই গেলে মিষ্টি, আল্লাহ মিষ্টি খায়, কথা কয় না? এক মোসা বাদাম কেউ তো খায় না। হাদিয়া লোক যেমন, তার জন্য হাদিয়াও তেমন। কি কথা বলেন ঠিক কি না? হাদিয়াও তেমন। নবী বলতেছে আল্লাহ আমি হাদিয়া না নিয়ে আসি নাই। কয় হাদিয়া কি আনছেন? পেশ করেন। আমার নবী কয় হাদিয়া শোনেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ সকল অভিবাদন এবং সকল পবিত্রতা, সমস্ত প্রশংসা, যাবতীয় কিছু একমাত্র আপনার জন্য আমি নিয়ে আসছি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আল্লাহ কয়, বন্ধু আমার, আপনি যখন আমার হাদিয়া দিয়েছেন, তাইলে আমারও তো হাদিয়া দেওয়া লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বরকে হাদিয়া দেয়, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী, আপনার উপর শান্তি আর রহমত। এ মুসলমান বাবাজিরা আমার, এতক্ষণ কিন্তু এরকম ভাবে যখন দেখবেন মানুষ যখন গাভীর দুধ দহন করে, আগে কিন্তু বাছুর দিয়া পানাইয়া লয়, এতক্ষণ কিন্তু পানাইছি, এখন কিন্তু আসল কথা। এজন্য শেষ সময় খুব খেয়াল করেন, আসল কথা কিন্তু এখন হবে। এখন যদি বালতিটা নিয়ে যান, আসল দুধ আপনি কিন্তু নিতে পারবেন না, সামনে আমলি কথা শুরু হবে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহ পাকের পয়গম্বরকে আল্লাহ তাআলা বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও নবী আমার, আমিও আপনার উপর অভিবাদন জানাইলাম, সব শান্তি আর রহমত বরকত আপনার উপরে। নবী কয়, আল্লাহ দুনিয়ায় উম্মত রাইখা আসছি, একার দিলে হবে না, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমি নবী সবার উপরে ভাগ করে নিলাম। আল্লাহ পাকের আরশ বহনকারী 8 জন ফেরেশতা আছে। 8 জন ফেরেশতা কয়, আল্লাহ আমরাও সাক্ষী দিয়ে দিলাম এই ঘটনার, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ।
মুসলমান বাবাজিরা আমার, অনেক কথা দুই বন্ধু বললেন, বলার শেষে এখন আল্লাহ কয়, আল্লাহ দুনিয়ার জন্য আমারে আমার উম্মতের জন্য কি দিয়ে দেবেন, হাদিয়া কি দেবেন? ওই দিন আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার শেষের 2 আয়াত আমানার রাসূল থেকে নিয়ে শেষ পর্যন্ত, এবং বললেন, হাবিব আমার জান জান আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। কয় ওয়াক্ত? জোরে কন, আর একটু জোরে কন, আর একটু জোরে। 50। এর মাঝে আর একটু কথা আছে। আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা অফার করছিলেন, 2টা পয়গম্বর। আপনি একটা জিনিস কন, আপনার অর্ধেক উম্মত জান্নাতে যাইবে আর অর্ধেক জাহান্নামে যাইবে, এই একটা অফার। দ্বিতীয় নাম্বার অফার হইল, আপনি যাকে যাকে বলবেন সে জান্নাতে যাইবে, আর যাকে যাকে বলবেন সে জাহান্নামে যাইবে। কোনটা মানবেন? আমাকে ধরে কোনটা পছন্দ হয়? দ্বিতীয়টা না প্রথমটা? দ্বিতীয়টা না? আল্লাহ পাকের হাবিব বলতেছেন, আমি দ্বিতীয়টা মাইনা নিলাম, কিন্তু এখানে কথা আছে। এই প্রসঙ্গে হাদিস বর্ণনা করা হয়েছে, ওলামায়ে কেরামরা অর্ধেক বলে আর অর্ধেক বলে না। শেষে কথা আছে, আল্লাহর হাবিব বলে যে আমি দ্বিতীয়টা মানলাম, ঠিক আছে, কিন্তু আমার ওই উম্মত জান্নাতে যাবে যে এরকম ভাবে আমি নবীর নীতি আদর্শ অনুযায়ী চলছে। এই কথা অনেকে কয় না, ওই সব উম্মত জান্নাতে পাঠাই দিচ্ছে, নবীর নীতি আদর্শ অনুযায়ী চলা লাগবে। হাদিসের মধ্যে শব্দ আসছে আবা, ওদিকে ব্যাখ্যা করতে গেলে আবার লম্বা সময়। যাই হোক, আল্লাহ পাক বলতেছে যে আপনাকে 2টা হাদিয়া দিয়ে দিলাম। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ পাইয়েই রওনা। এখানে একটা হাকিকত আছে, মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নবী যে 50 ওয়াক্ত নামাজ দিয়েই রওনা কেন হইলেন, আবার 9 বারে কেন কমাইলেন? রওনাও কেন হইলেন, আবার 9 বারে কেন কমাইলেন? এর ভিতরে অনেকগুলা কারণ আছে। মুসলমান বাবাজিরা আমার, আল্লাহু আকবার। মুহাদ্দিসিনে কেরাম প্রায় 5টা কারণ উল্লেখ করছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5টা কারণ উল্লেখ করছে। 1 নাম্বার কারণ হইল, আল্লাহ প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানাইছেন আব্দুহু, এরপরে হইল ওয়া রাসূলু। প্রত্যেকটা নবী আল্লাহ পাকের আগে খালেস বান্দা। আমার নবীর নামের আগেও দেখবেন আব্দুহু শব্দ আছে, আছে না নাই? আমরা কালিমাতুশ শাহাদাতে পড়ি কি? আব্দুহু ওয়া রাসূলু। আগে রাসূলু শব্দ না, আগে আব্দুহু। এই আব্দুহু শব্দের অর্থ হইল বান্দা, ওই যে শুরুতেই বলছিলাম। এখন দুনিয়ার জমিনে বান্দা মানে অন্য ভাষায় গোলাম। আমার নবী তো আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। এজন্য দুনিয়ার জমিনে দেখবেন গোলাম সব সময় চায় মালিকের কিভাবে বেশি এরকম ভাবে কাজ কইরা খুশি রাখা যায়। 1 নাম্বার কারণ মুহাদ্দিসিনে কেরাম লেখে, আমার নবী ওই সময় 50 ওয়াক্ত নামাজ নিয়া এই কারণে রওনা করছিলেন। ওই সময় রাসূল শব্দের প্রভাব তার ভিতরে ছিল না, তার ভিতরে আব্দুহু অর্থাৎ বান্দার প্রভাবটা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 2 নাম্বার আমি যেই কারণে আল্লাহু আকবার নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা করলেন। দ্বিতীয় নাম্বার কারণটা শুইনালান, আবার 5 ওয়াক্ত কেন এরকম ভাবে 9 বার গিয়া এরপর যাইয়া 5 ওয়াক্ত বানাইলেন? কয় মুসা নবীর অন্য রেফারেন্স আবার নবী কেন দিলেন? নিজেই তো দিতে পারতে। কয়টার কারণ হইলে এইটা, নবীর নিজে যদি 9 বার যাইয়া কমাইতে, তাইলে নামাজ কমানোর সাথে সাথে এরকম ভাবে নেকিটাও কইমা যাইতো। এজন্য নবী মুসা পয়গম্বরের রেফারেন্স দিয়া আল্লাহর কাছে যাইয়া বলছে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি তো ঘুমাইতে করি। মুসলমান বাবাজিরা আমার, 3য় নাম্বার কারণ লেখে 50 ওয়াক্ত কেন নিয়ে রওনা করলেন? আমাগো যে সময় 24 ঘন্টা সময়, এর ভিতরে 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, ভালো কইরা খেয়াল করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো, এই দুনিয়ার জমিনের মধ্যে মানুষ চুরি করুক, ডাকাতি করুক, চান্দাবাজি করুক, টেন্ডারবাজি করুক, যা কিছু করুক, খারাপ কাজ করুক, একমাত্র কিন্তু এই রিজিকের জন্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহু আকবার, আমার নবী 50 ওয়াক্ত নিয়ে এজন্যই রওনা করলেন। তাইলে আমার উম্মতের রিজিকের জিম্মাদারিটা আল্লাহর কাছে থাকবে।
কারণ 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা বিদার থাকে, একত্র পরেই তারা করতে হইছে, কথা কয় না, রিজিকের কাম করার আর সুযোগ ছিল, এই জন্য 50 ওয়াক্ত নিয়েই নবী রওনা করছে। চতুর্থ নাম্বার, এই এতক্ষণ যা কইছে টইছে, কয় ওই যে মূসা পয়গম্বর আল্লাহর কাছে আমার নবীরে 9 বার পাঠাইছে, আমাকে উপকার করছে। অনেকে কয়, আমি কই না না, মুহাদ্দিসিনে কেরাম বলে না না, মূসা পয়গম্বর উপকার করে নাই, নিজেই নিজে স্বার্থের জন্য নবীরে বারবার পাঠাইছে। অনেকের প্রশ্ন, এই জায়গা মূসা নবীর স্বার্থটা কি? কয় স্বার্থ কইল এইটা, ওই যে আল্লাহ পাক মূসা পয়গম্বরকে দেখা দেয় নাই, কথা মনে আছে না? ওই মূসা পয়গম্বরকে দেখা না দেওয়ার কারণে আমার নবীকে আল্লাহ পাকের কাছে বারবার পাঠাইয়া এখান থেকে আমি ওনার সাথে দেখা দিলাম না, উনি যদি আর একজনারে আমার কাছে বারবার পাঠায়, আমার একটা ফোকাস বা আলো, আমার ভিতরে যদি একটা আলো ফিট করা থাকে, ওনার চেহারায় পড়লে ওনার চেহারাটা বারবার দেখলেও ওই ফোকাসটার কিছুটা অনুধাবন করা যাবে। এই জন্য মূসা পয়গম্বর বারবার পাঠাইছে, আবার দান আবার দান, কয় ওনাকে আমাকে স্বার্থে না, ওনার স্বার্থে, উনি যাতে আল্লাহরে তো দেখতে পারে নাই, কিন্তু বারবার আমার নবী আল্লাহর সাথে দেখা কইরা আসার কারণে আল্লাহর নূরের ফোকাসটা যাতে মূসা নবী বারবার দেখতে পারে। পঞ্চম নাম্বার কারণ হইল, কয় ওই যে মূসা পয়গম্বরের টরে ও আল্লাহই সেট করে থইছে, সুবহানাল্লাহ। কয় এতক্ষণ যাটা ও সব আল্লাহ সেট করছে। কয় কারণ কি? কয় বন্ধু যখন বন্ধুর বাড়ি আসে, কয় কি, কয় আজকে আসছো কালকে যাবি, কালকে যখন হয়েছে কয় বন্ধু এখন যাই, কয় না আর একটা দিন, কথা কয় না। আমার নবীরে বলছিলেন বন্ধু আর কিছু সময়, কয় না আমার উম্মত দুনিয়া আর থাকা যাবে না। এজন্য কোনো পলিসি দিয়ে, আমার নবী তো আল্লাহ পাক তো জানে আমার নবী হইলেন উম্মত পাগল নবী, এজন্য কোনো কায়দায় কাম হবে না। এই জন্য আল্লাহু আকবার, মূসা পয়গম্বর ওই জায়গায় ফিট করাইয়া একটু যাতে বন্ধু বারবার বারবার আমার কাছে আসে, আল্লাহ পাকের হাবিব বারবার যাতে আল্লাহর কাছে যায় আর আল্লাহ তাআলা একটু দেখতে পারে, এই জন্য এই কায়দাটা আল্লাহ পাক করছে। জোরে কোন সুবহান। এখন আসেন মুসলমান বাবাজিরা আমার, বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে আছে আব্দুল কাদের জিলানী বড় পীর নামে খ্যাত, যিনি স্বপ্নে যোগের মধ্যে আল্লাহর হাবিবের সাথে একবার দেখা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমরাও স্বপ্ন যোগে পয়গম্বরকে একটু দেখতে চাই কি চাই না? সবাই আশা আছে না নাই? জোরে বলেন। আল্লাহ সবাই আমরা দোয়া করি, আপনারা বলবেন আমিন। আল্লাহ এখানে যারা আমরা মজলিসে আছি, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, জীবনে একবার হলেও স্বপ্ন যোগে পয়গম্বরকে দেখার তৌফিক দিয়ে দাও, সবাই বলেন আমিন। আব্দুল কাদের জিলানীর স্বপ্নের লগে যখন দেখা হয়েছে পয়গম্বরের সাথে, এখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই নবীরে কয়, ও পয়গম্বর নামাজ তো কুমাইলেন আর এক দুই তো কুমাই আনতেন, 9 বার তো গেছেন, আর একবার যাইতেন, গেলেন না কা? সুবহানাল্লাহ বলবেন। এই আব্দুল কাদের আমি যাইনি কে, এর ভিতরে হাকিকত আছে। সুবহানাল্লাহ বলেন। কয় আমি 5 ওয়াক্ত নিয়ে এই জন্য আসছি, এই 5 ওয়াক্ত নামাজ এই জন্য নিয়ে আসছি, এই 5 ওয়াক্ত নামাজ 5 জন পয়গম্বরের মাধ্যমে আসছে। কয়জন পয়গম্বরের মাধ্যমে? জোরে বলেন কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহু আকবার। ফজর আসছে হযরত আদম আলাইহিস সালাম থেকে, কিভাবে আসছে সেদিকে বলতে যাব না। এরকম ভাবে যোহর আসছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, আসর আসছে হযরত ইউনুস আলাইহিস সালাম থেকে। আল্লাহ এরকম ভাবে মাগরিব, আল্লাহু আকবার, মাগরিব আসছে হযরত ঈসা পয়গম্বর থেকে, আর ঈসা আসছে হযরত মূসা পয়গম্বর থেকে। এখন আব্দুল কাদের জিলানী আবার কয়, ও আল্লাহ, ও নবী, আর একটা জিনিস এটা নাইলে বুঝলাম যে 5 জন নবীর হাকিকতের জন্য, উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজি বরাদ্দ কইরা আনছেন, এটাও পাইলাম। আর কি কোনো কারণ আছে? কয় আব্দুল কাদের জিলানী, আমার উম্মতের সামনে 5টা মামলা বিদ্যমান। কয়টা?
জোরে কান কয়টা? জোরে বলেন কয়টা? 5টা মামলা বিদ্যমান। এই জন্য আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি। 1 নাম্বার আল্লাহু আকবার মৃত্যুর মামলা, 2 নাম্বার কবরের মামলা, 3 নাম্বার মিজানের মামলা, 4 নাম্বার পুলসিরাতের মামলা, 5 নাম্বার জান্নাত বা জাহান্নামের মামলা। এই 5টা মামলা থাকার কারণে আমি 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছি, এর চাইতে আর কমাই নাই। এখন কয় এটাও বুঝলাম, আর একটা প্রশ্নের উত্তর দেন। উত্তরটা কইল নামাজ তো অন্য গঠনেও তো হইতে পারতো। আমরা প্রথম দাঁড়াই, এরপরে রুকু দেই, এরপরে সিজদা দেই, এরকম কেন? নবী কয় আব্দুল কাদের উম্মতকে জানাইয়া দেবা এইটার হাকিকত হইল এইটা। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাকের যত নেয়ামত রাজি আছে সব নেয়ামতগুলা 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন কয় ভাগে? 3 ভাগে। 1 নাম্বার আল্লাহ পাকের কিছু নিয়ামত আছে দাঁড়ানো, অর্থাৎ গাছপালা যা কিছু আছে, নারকেল গাছ, সুপারি গাছ, তাল গাছ, খেজুর গাছ, এগুলো কি সব দাঁড়ানো। আমরা নামাজের মধ্যে আগে কি করি? দাঁড়াই। 2 নাম্বার কয় কিছু নিয়ামত আছে রুকু অবস্থার মধ্যে আছে, যেমন গরু ছাগলরা যেভাবে থাকে আমরা যেমন রুকু দেই, ওদের চলনটাও কিন্তু ওই রকম ধরনের। এই জন্য কয় 3 নাম্বার সেজদারটা কেন করলেন, বুক টানের বিষয়টা কেন আনলেন? কয় 3 নাম্বারে আল্লাহ পাকের নিয়ামত হইল কিছু কিছু নিয়ামত আছে তারা বুক টান দিয়ে চলে, এই জন্য এইটা আনছি। কয় যেমন? কয় সেটা হইল সমুদ্রের মাছ, তারা কিন্তু বুক টান দিয়ে চলে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য পয়গম্বর বলতেছে আব্দুল কাদের উম্মতদেরকে জানাইয়া দেবা এই 3টা নিয়ামতের শুকরিয়া যাতে আদায় হইয়া যায়, এই জন্য আমি নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসছি। এখন আল্লাহ কয় হাবিব নামাজ যেহেতু কমাইছেন নেকেও তো কমবে। কয় না, হ্যাঁ পারবেন। আসলে আল্লাহ পাক তো 50 ওয়াক্তের নেকি দেবে, এটা তো হাবিবের সাথে একটু কথা কবুল করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিবকে বলে পয়গম্বর আপনার টেনশন করার দরকার নাই। এখান থেকে ওই যে আমরা বলি না উম্মতে মুহাম্মাদি একটা নেকামল করলে 1 এ 10, এই আসছে এইখান থেকে। আপনি যাই না রাখেন আপনার উম্মত এই 5 ওয়াক্ত নামাজ যে পড়বে তাকে এই 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজিরা আমার, এরপরে আরো বলে দিলেন হাবিব আপনার সাথে তো আমার সরাসরি মেরাজ হয়েছে একবার, আর আপনার উম্মতের সাথে দৈনিক আমি আল্লাহর মেরাজ হবে 5 বার।